বঙ্গবন্ধু আমাদের কর্মসূচি চলবেই চলবে চলবেই চলবে। শুভ সকাল। আমরা আসছি 15 আগস্টের চারপাশে ঘুরে দেখতে। এরকম ঘরের ভিতরে কর্মসূচি পালন করার মূল উদ্দেশ্যটা কি, আপনারা কি বলতে চান? আমার তো কাটে যে না সেই মারে লাত্তি উষ্টা মারে গুদাগুদি মারে এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় দর্শক, কে বলেছে আওয়ামী লীগের অস্তিত্ব নাই? আপনাদের কিছু বলতে চাই, যদি আপনাদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদি সেনাবাহিনীর হাতে করে আপনাদের রাম পিটানি পিটাবে, এটা কি আপনারা জানেন? সেই সময় আমরা বলবো আমরা টিকটক করেছি। না 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 জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আমাদের কর্মসূচি চলবেই চলবে চলবেই চলবে চলবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আমরা সবাই মুজিব সেনা। ভয় করি না বলে ক্ষমা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা, জয় মুজিবর হা হা। DJ Mommy. শুভ সকাল। আমরা আসছি 15 আগস্টের চারপাশে ঘুরে দেখতে যে কে কি করছে। আগে তো আমাদের এই 15 আগস্টে বাংলাদেশে গান বাজতো, ঘরে ঘরে দোকানে বাটে মিছিল হতো, স্কুলে সব জায়গায় খালি গান বাজতো। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। দেখেন দর্শক, আমরা আসতে যাচ্ছি যে এলাকা ঘুরতে, যে কোন এলাকায় বঙ্গবন্ধু সেই পুরানো গানটা বাজে। যাই, হ্যাঁ, এই ঘরে বঙ্গবন্ধু সেই পুরনো গানটা বাজছে। দর্শক আসেন, দর্শক দেখি আমরা এখানে কি হচ্ছে। দেখেন দর্শক, এখানে বঙ্গবন্ধুর মিছিল হচ্ছে, গান বাজছে, দেখি। এ মুজিব নাই, মুজিব ছাড়া নেতা নাই দেখেন দর্শক, বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু নেতা কর্মীরা ঘরের ভিতরে কর্মসূচি পালন করছে। তো আপনারা এরকম ঘরের ভিতরে কর্মসূচি পালন করার মূল উদ্দেশ্যটা কি, আপনারা কি বলতে চান? আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা ঘরের বাইরে স্লোগান মিছিল মিটিং করতে পারি না, কারণ আমরা গুপ্ত রাজনীতি করি। এই দেখেন আমাদের কর্মী। আপনি কিছু বলেন। আমি কি বলবো? আপনি কেন এভাবে ছিঁড়া জামা কাপড় পরে কর্মসূচি পালন ভালো করছেন? জামা কাপড় পরে আমাকে রাস্তাঘাটে যে না সেই মারে লাত্তি উষ্টা মারে গুদাগুদি মারে। আমি এর জন্য ছিঁড়া কাপড় পরে ফকিরের বেশে বের হই। দেখেন বন্ধুরা, ওদের অনেক খারাপ অবস্থা। জয় বাংলা, ওরা কর্মসূচি পালন করছে ঘরের ভিতরে। নেতার প্রতি কত ভালোবাসা থাকতে পারলে এরকম ঘরের ভিতরে কর্মসূচি করে? হ্যাঁ, এটা কি? এই তো আমার সানগ্লাসটা মেরে আপনার সানগ্লাস এরকম ভাঙা কেন? নাকের ভিতরে ঘুষি মারছিল। পরে এক পাঁচ চশমা ভাঙ্গা গেছে। দেখেন কতটুকু দূরত্ব হতে পারে বাংলাদেশের মানুষ এরকম নেতাকর্মীদেরকে ঘরের ভিতরে অত্যাচার করতেছে, তাও আমরা হার মানি না। আমরা হার মানবো না। আমরা আমাদের নেত্রীকে আবার ফিরিয়ে আনবো ইন্ডিয়া থেকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু কে বলে রে মুজিব নাই, মুজিব ছাড়া নেতা নাই। লাও 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 সালাম। তো আপনারা কি বুঝতে চাচ্ছেন? আপনারা এরকম ঘরের মধ্যে কর্মসূচি পালন করলে আপনারা কি করতে পারবেন, কিছু বলেন। দেখেন এখন বর্তমান সময়ে কোনো আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো বাংলাদেশের কোনো জায়গায় এভাবে মিছিল মিটিং হচ্ছে না। তার আমরা ভিডিও ধারণ করছি যে ঘরের ভিতরে মিছিল মিটিং করে আমরা আওয়ামী লীগের পাশে আছি। যদি ভবিষ্যতে কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে ও হবে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী, ও হবে শিক্ষামন্ত্রী, আমি হব প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আর আমাদের একটা আশা ছিল, আমাদের ডোনাল্ড টেম্পু দুলাভাই ক্ষমতায় আসার পর আমাদের বুবুকে ইন্ডিয়া থেকে ফিরিয়ে আনবে, ক্ষমতায় বসাবে, কিন্তু তার হয় নাই। এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তার জন্য আমাদের কোনো লাভ হচ্ছে না। কি? লাও 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 সালাম। এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু দর্শক, কে বলেছে আওয়ামী লীগের অস্তিত্ব নাই? আওয়ামী লীগের অস্তিত্ব এখনো আছে ঘরে ঘরে, বিস্তার উপর যারা সমাবেশ করছে, বিস্তার উপর। এই 15 আগস্ট তারা বিজয় দিতে যায় নাই। আগের মতো সে আগের পরিস্থিতি না থাকলেও যে ঘরের ভিতর সে আমরা আমাদের গন্তব্য চালিয়ে যাচ্ছে। আমাদের মাঝখানে আমরা মরি নাই, আমরা মরি না এখনো। আমাদের যত লোক আছে সেটা ঘরে ঘরে লুকিয়ে লুকিয়ে সমাবেশ করছে, এটা আমরা জানি। আমাদের নীতিকে আমরা আবার ফিরিয়ে আনবো, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। জয়
বাংলা, জয় শেখ মুজিবুর, জয় বাংলা। ভারত জিন্দাবাদ। আপনাদের কিছু বলতে চাই, যদি আপনাদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদি সেনাবাহিনীর হাতে করে আপনাদের রাম পিটানি পিটাবে, এটা কি আপনারা জানেন? সেই সময় আমরা বলবো আমরা টিকটক করেছি। না, 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 আমরা হচ্ছি শেখ হাসিনার সৈনিক। আমরা বুলেট বোমা কেন কাউকে আমরা ভয় করি না। আপনাদের আরো ভিডিও দেখেছি আমরা, যে রাতের মাঝে মিছিল করেন হেরাতটা কি কেউ জানতে পারে না, ব্রিজের নিচে মিছিল করেন। অনেকবার দেখেছি সেনাবাহিনী আপনাদের আটক করেছে। আপনারা সেই এক কথাই বলেছেন আমরা ইউটিউবে ভিডিও করব, আমরা ফানি ভিডিও করব। এইটা কি বলবেন আপনি বলেন? ধরেন আমাদের কাজই হলো ব্রিজের ভিতরে লুকিয়ে থাকা, কারণ আমাদের এখন অবস্থা খুব খারাপ। এই যে আমাদের কর্মী, সে এখন ডুঙ্গায়ের বেশি। দেখেন আমার কি করেছে মেরে। দেখেন প্রকাশিত ভাবে আমি 2 দিন বের করেছি, তারপর আমার অবস্থা খুব খারাপ করে দিয়েছিল। সব ছিঁড়ে ফেলেছে। আপনারা এরকম ছোট কর্মী হয়েও এই দেশের প্রতি এত ভালোবাসা, কর্মীর প্রতি এত ভালোবাসা, রাজনীতির মধ্যে এত ভালোবাসা, আপনারা বড় বড় নেতারা যে আপনাদের রেখে বিদেশে চলে গেছে, আপনারা তার জন্য কিছু বলবেন না? আমরা তাদেরকে দেখিয়ে দিব, আমরা এখনো মরি নাই। ওদেরকেও ছাড়া আমরা বাংলাদেশে কোনো কিছু করতে পেরেছি, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসতে পেরেছি। ভাই রাজনীতি মাজনীতি কিছুই না, যদি আবার আওয়ামী লীগ আসে তাহলে আমরা পদ পাবো, এমপির পদ। এই জন্য আমরা এখানে মিছিল করতেছি। তারা যে বিদেশে চলে গেছে, তারা বিদেশে আসলে পলায় নাই, তারা আমাদের দুলাভাই ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করতে গেছে, সম্পর্ক স্থাপন করতে গেছে, যেন তারা আবার ক্ষমতা নিয়ে আমেরিকাকে সাথে নিয়ে এসে বাংলার জমি দখল করতে পারে। এই বলে আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের মানুষ এখনো আওয়ামী লীগের প্রতি অনেক আসলে বসে আছে, যে তারা ঘরের মধ্যে মিছিল করে যে তারা তাদের নেত্রীকে ওই মোদির কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে বাংলাদেশে বসাবে। এটা কি সম্ভব বলেন? আপনারাই বলেন। আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে মারলাম আমি, আপনারা কমেন্ট বক্সে জানাবেন।